প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের দক্ষিণাঞ্চলে শুরু হলো ভারী বর্ষণ। ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এবং বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখনো পর্যন্ত অনেক এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ রাতে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল 20শে জুন বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলার মধ্যপ্রান্ত দক্ষিণ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় কালবৈশাখী, কোন কোন এলাকায় গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে রংপুর বিভাগের উত্তরাঞ্চল, লালমনিরহাট, আলিপুরদুয়ার, গোলাপাড়া, টোরা এই অঞ্চলে, ময়মনসিংহ বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় এখানে ভোর সকালেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। টোরা অঞ্চল থেকে শুরু করে সিলেট বিভাগে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় ভোর সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে আগরতলা, কুমিল্লা অঞ্চলেও বৃষ্টিপাত দেখা গেছে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ভোর সকালে ভালো বৃষ্টিপাত দেখা গেছে। গত 24 ঘন্টায় বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, চরপেশন, সুন্দরবন এখানে অনেক এলাকায়, খুলনা বিভাগের দক্ষিণেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির মাত্রা আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা আরও বাড়বে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। সিলেটের উপর বন্যায় প্লাবিত হয়েছে অলরেডি 7 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছে। ইতিমধ্যে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট বিভাগের জন্য উত্তরে সিলন থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে পরবর্তী 3 দিনে। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামীকাল বৃহস্পতিবার 20শে জুনের আপডেটে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অলরেডি। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। এদিকে আমরা যদি দেখাই, রংপুর বিভাগের উপর বৃষ্টিপাত থাকছে। উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, লালমনিরহাট এবং কোচবিহার, ডুবুরি অঞ্চল, গোলাপাড়া, এদিকে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি লাল কালার মেঘ নিয়ে এখানে সরিষা পাহাড়ের দিকে, বগুড়া, ময়মনসিংহ এখানে মূলত ভোর সকাল থেকে দুপুরের আগে ভালো বৃষ্টিপাত ঘটিয়ে মূলত বিকেল নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির মাত্রা অনেকটা হালকা হয় এবং রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। ভোর সকাল থেকে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া এদিকে সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের উপর মূলত এখানে সিলেট বিভাগের কপালে কিন্তু দুঃখ রয়েছে। বৃষ্টিপাতের আভাস কিন্তু কোনোভাবে কমছে না। আগামী বৃহস্পতিবার 20শে জুন নাগাদও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। আর ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে রাজশাহী বিভাগ দিয়েও এবং খুলনা বিভাগ দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত পরবর্তী 72 ঘন্টায় পরের 3 দিনে দেশের 90% এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের কবলে পড়বে অলরেডি এবং খুলনা বিভাগের উপর বৃষ্টির মাত্রা এখনও পর্যন্ত তেমনভাবে দেখা যায়নি। তবে দক্ষিণাঞ্চলে আজ কিছুটা বৃষ্টিপাতের দেখা পায়। তবে পরের 3 দিনে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এখানে খুলনা, বরিশাল এবং এদিকে আরও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এই মুহূর্তে আবহাওয়ার ECMWF মডেলের রিপোর্ট অনুযায়ী যদি আমরা একটু দেখি, এরপরে বৃষ্টির মাত্রা কমতে দেখা যাচ্ছে। দেখুন মূলত আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে 20 তারিখ নাগাদ খুলনা, বরিশাল এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং পরের 3 দিনের শেষের দিকে বৃষ্টির মাত্রা আবারও কমে আসার সম্ভাবনা রয়েছে। দেশ থেকে উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে কিছুটা হালকা মাঝারি এবং কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দেখুন। তবে ভারী বর্ষণ কিছুটা কমে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা একটু আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখিয়ে দিচ্ছি। পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি দেখুন।
এখানে সিলেট বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের 3 দিনে এবং ময়মনসিংহ বিভাগ উত্তরে এখানে অনেক এলাকায়, রংপুর বিভাগের উত্তরে আলিপুরদুয়ার, গোলাপাড়া, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সবচেয়ে কম বৃষ্টিপাত খুলনা বিভাগের এদিকে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, রাজশাহী সহ কালাই এবং এদিকে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং টেকনাফ থেকে কক্সবাজার এদিকে সেন্ট মার্টিন অথবা এখানে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্দ্বীপ হাতি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, রাতে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। অলরেডি আজ মূলত 19 জুন রাতে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায়। আর সমুদ্রের উপর কিন্তু ভারী মেঘ কিন্তু রয়েছে, ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু সমুদ্রের বুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু হচ্ছে। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। চন্দ্রনগর, কলকাতা আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে, ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে। হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, খড়গপুর সহ এখানে এই যে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, তারপর এখানে মিহিজাম, পুরুলিয়া সহ গোটা পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় থেকে গেছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ঝড় বৃষ্টি, এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়, উত্তরে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। তো মেঘলা মোড় আমরা একবার যাব। দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 20 জুন নাগাদ দেশের বেশ কিছু এলাকায় মেঘলা থাকতে পারে, রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং গাজীপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, মাদান ভারী মেঘ বৃষ্টির সাথে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। মৌলভীবাজার, লাখাই, আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে মতিরহাট এবং সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এসবটুকু এলাকায়ও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে মেঘের মাত্রা কিছুটা কম থাকতে পারে, পশ্চিমবঙ্গের উপর কিছু কিছু এলাকায় পরিষ্কার আকাশ থাকতে পারে। আর এই যে এছাড়া বাংলাদেশের প্রায় এই যে 99% এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শুক্রবার দেখুন 21 জুন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, দক্ষিণাঞ্চল সহ মেঘলা আকাশ থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো যে ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা কতটা নামছে। আগামীকাল বৃহস্পতিবার যদি একটু দেখি, তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে। গত কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় পুরুলিয়া সহ বাঁকুড়া, এখানে আসানসোল সবটুকু এলাকায় তাপমাত্রা কিন্তু 40-এ ছিল। ইতিমধ্যে দেখুন অনেকটাই নামতে দেখা যাচ্ছে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার 20 জুন থেকে দেখুন 32, কিছু এলাকায় 35 এবং একদম উত্তরা 40 পর্যন্ত পার হয়ে, তবে এখানে পশ্চিমবঙ্গের উপর তাপমাত্রা অনেকটাই কমে গেছে, 37-এ চলে আসছে। এবং আরও যদি আমরা একটু দেখি এদিকে দেখুন আপনারা এই যে কলকাতায় কিন্তু 36-এ তাপমাত্রা নেমে যাচ্ছে, খড়গপুর এবং এদিকে আরও দেখা যাচ্ছে হালদিবাড়ি, গঙ্গাসাগর অনেকটাই কমে গেছে তাপমাত্রা। উত্তর 24 পরগনায় 33, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ সবটুকু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। মেহেরপুর, রাজশাহী তাপমাত্রা 28-এ চলে আসছে, কালাই এবং রংপুর বিভাগে তাপমাত্রা 28-এ চলে আসছে, ময়মনসিংহ বিভাগে 28-এ চলে আসতে পারে এবং এদিকে সিলেট থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা সবটুকু এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা দেখুন অনেকটাই কমে যেতে পারে। এবং গতকাল অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম ছিল বেশ কিছু এলাকায় এবং বৃষ্টির কারণে যদি আমরা দেখি ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে গেছে দেশ থেকে। উত্তরে দেখুন সিলেট, সুরা এখানে কিন্তু যে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম একদম কমে গেছে, এখানে আরও ঠান্ডা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে এই সবটুকু এলাকায়। দেখুন ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার, রংপুর, ডুবুরি এখানে কিন্তু ঠান্ডা, অলরেডি ঠান্ডা লাগতেছে এরকম অবস্থা। বাগমারা, বিশনবাপুর, সিলেট এখানে শীত অনুভব হচ্ছে, অনেকটা ঠান্ডা অনুভব হচ্ছে, তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে। গোটা বাংলাদেশ থেকে ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে গেছে। আগামীকাল 20 জুন দেখুন আরও কমে যাওয়ার সম্ভাবনা, বেশ কিছু অঞ্চল থেকে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম একদম কমে যাওয়ার সম্ভাবনা এবং দমকা বাতাস কিন্তু নেই। তবে 19 জুন রাতে আগরতলা, হামরাপুর, আমবাসা, লাখাই, মৌলভীবাজার এখানে দক্ষিণে, এখানে ত্রিপুরার বেশ কিছু এলাকায় কিছুটা দমকা জোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে।
তো চরম সতর্কতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী 20শে জুন নাগাদ বৃষ্টির সম্ভাবনা এবং রাতেও চট্টগ্রাম বিভাগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, গোলাপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে যদি বায়ুর ঝাপটা মোট যদি আমরা একটু দেখি, বায়ুর ঝাপটা মোট আগামীকাল বৃহস্পতিবার হাওয়ার দাপট স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং এখানে কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে দুপুর পর অথবা এর আগে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে, বরিশাল বিভাগের দোয়াক এলাকায়, তবে সমস্ত এলাকায় না, কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া ভারতের আইএমডি থেকে ভালো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরছে। আইএমডি থেকে দেখুন, এখানে ভারতের রাঞ্চি থেকে শুরু করে এখানে অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দিয়েছে অলরেডি ভারতের আইএমডি। এবং এদিকে বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে ভালো, এবং এদিকে ত্রিপুরা অঞ্চলের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিয়েছে। এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি টোরা, ময়মনসিংহ, ঢাকা, কালাই এবং আলিপুরদুয়ার, এখানে শিলিগুড়ি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিয়েছে ভারতের আইএমডি থেকে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।